বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা ব্লগ দেখার জন্য। আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর মেহেরবানিতে ফ্যামিলি সহ ভালো আছি। Hey there. Subscribe to my channel and also press this bell icon. তো আজকের ব্লগটা হচ্ছে আমি এখানে ইলিশ পোলাও করে দেখাবো। আর ইলিশ পোলাওয়ের জন্য আমি এখানে 1 কেজি চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে 6 পিস ইলিশ মাছ। তো আমি চালটা প্রথমে সুন্দর করে ধুয়ে আমি এটা ভিজিয়ে রেখেছি আর ইলিশ মাছটার সাথে আমি সামান্য লবণ মেখে মাছটাকে আমি হালকাভাবে ভেজে নিব। সবাই কাঁচা মাছটাই ব্যবহার করে, বাট আমি যেহেতু ফ্রিজের মাছ নিয়েছি এই জন্য আমি মাছটাকে একটু ভেজে নিচ্ছি। ফ্রিজের মাছে এমনিতেই একটা গন্ধ থাকে, আমার কাছে ভালো লাগে না গন্ধটা, আর এই জন্যই আমি মাছ সবসময় ভেজে রান্না করি। তো মাছটা এখন রান্না করার জন্য আমি একটা চুলায় ফ্রাই প্যানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তার সাথে আমি 2 টেবিল চামচের চেয়ে একটু বেশি পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি। এখন এই তেল আর পেঁয়াজ বাটার সাথে একসাথে সুন্দরভাবে মিক্স করে আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। ইলিশ পোলাওটা রান্না করতে অনেক বেশি উপকরণের দরকার হয় না, অল্প কয়েকটা উপকরণে ইলিশ পোলাওটা সুন্দরভাবে রান্না করে নেওয়া যায়। তো আমি এখানে দিয়ে দিলাম টক দই এবং ক্রিম, ফুল ক্রিম, ফ্রেশ ক্রিম যেটা বলে সেটা। তো আমি টক দইয়ের সাথে সামান্য ফ্রেশ ক্রিমটা মিলিয়ে আমি এটাকে ফেটিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি। তো এটা যখন সুন্দরভাবে পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া। তারপরে এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া। আমি এখন এই মশলাগুলো সুন্দরভাবে ভেজে নিব। মশলাটা যত বেশি ভাজা হবে, যত বেশি ভালো করে রান্না করা হবে, ততই পোলাওয়ের স্বাদটা বেড়ে যাবে, ভালো হবে। কারণ যদি ভালোভাবে মশলাটা কষিয়ে সুন্দর করে ভাজা না করা যায় তাহলে একটা কাঁচা কাঁচা গন্ধ চলে আসবে। তো আমি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এখন এই লবণটা দিয়েও আমি আবারও মশলাটা সুন্দর করে ভেজে নিব। আর আমি দিয়ে দিলাম হাফ চা চামচ কাঁচামরিচ বাটা। তো এই কাঁচামরিচ বাটাটা দিলে একটা অন্যরকম ফ্লেভার আসে, আর আপনারা যদি না চান তাহলে আস্তা কাঁচামরিচটাও ব্যবহার করতে পারবেন। তো সমস্ত মশলা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, ভাজা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার মশলাটার উপর দিয়ে তেল উঠে চলে এসেছে। তো তারপরও আমি 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে রেখেছি। তো 2 মিনিট পরে আমার মশলাটা আমি সুন্দরভাবে আরেকটু ভুনা করে নিব। তো এখন আমি এই মশলার সাথে মাছগুলো দিয়ে দিব। মাছটা দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করব না, কারণ মাছটা এমনিতেই আমি হালকা করে ভেজে নিয়েছি, এই জন্য মাছটা অনেক নরম হয়ে গিয়েছে। খুব বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এর জন্য আমি হালকাভাবে নেড়ে দিয়ে তার সাথে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আমি পেঁয়াজ বেরেস্তাটা দিলে মাছের মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে, আর পেঁয়াজ বেরেস্তার যে ফ্লেভারটা সেটাও মশলার সাথে মিশে যাবে। এর ফলে পোলাওয়ের স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে, আর পোলাওয়ের মধ্যে শাহি একটা ভাব আসবে, টেস্টটাও ভালো লাগবে। তো সুপ্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই একবার করে ট্রাই করবেন আমার রেসিপি অনুযায়ী। আর আমি এখানে যেহেতু টক দই দিয়ে রান্না করতেছি এই জন্য আমি এখানে
স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম, হাফ চা চামচের মতো দিয়ে ভালো মতো করে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আমার এখন ঢাকনা খুলে উল্টিয়ে দিব একটু হালকা করে। এখন আমি এই ঝোলের ভিতর থেকে মাছগুলো উঠিয়ে নিব, ঝোলগুলো পাতিলে রেখে দিব। তো এখন আমি একটা পোলাও রান্না করার জন্য একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে কিছু পেঁয়াজ আর দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে আমি এটাকে একটু ভেজে নিব। খুব বেশি ভাজবো না, যতক্ষণ না পেঁয়াজটা নরম হয় আর কাঁচা গন্ধটা চলে যায়। তো সেই আগে থেকে ধুয়ে রাখা চালটা এখন ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম আমি, তো সেই চালটা এখন আমি এখানে দিয়ে দিব। তো চালটা অবশ্যই সুন্দরভাবে ভেজে নিতে হবে। পোলাও রান্নার টিপসটা হচ্ছে চালটা আগে থেকে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে, সুন্দর করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে আরও 15 মিনিটের মতো রেখে দিতে হবে। তারপরে চালটা সুন্দরভাবে যদি ভাজা হয় তাহলে পোলাওটা নরম হওয়ার কোনো চান্স থাকে না। তো আমি এখানে এই পর্যায়ে চালটা যখন 50%-এর উপরে ভাজা হয়ে গিয়েছে তখন আমি সেই ঝোলটা এই চালের সাথে মিলিয়ে দিয়েছি। এতে করে পোলাওয়ের টেস্টটা আরও বাড়বে। আর আপনারা যদি চান তাহলে লেয়ারের সাথেও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে লেয়ারে ব্যবহার করার থেকে চালের সাথে ভেজে দিলেই টেস্টটা ভালো হয়, দেখতে কালারটাও সুন্দর হয়, এই জন্য আমি এভাবেই দিলাম। এখন আমার চালটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে চালের দ্বিগুণ পরিমাণ পানিটা ইউজ করলাম। 1 কেজি চালের সাথে আমি 2 কেজি পানি নিয়েছি, মানে যে পাত্র দিয়ে আমি চালটা নিয়েছি সেই পাত্রের দ্বিগুণ আমি পানি দিয়েছি। পানির পরিমাপটা আপনারা ঠিক করে দিলে আপনাদের পোলাওটাও অনেক ঝরঝরা হবে এবং পারফেক্ট হবে। তো সুপ্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে সবসময়ের মতো আবারও বলে যাব যে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর কমেন্টস করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দিবেন, এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো আমার পোলাওটা এখন 80%-এর মতো রান্না হয়ে গিয়েছে। আমি এখন এই পোলাওয়ের থেকে কিছু পোলাও আমি তুলে নিব। তো এটা আমি লেয়ার করার জন্য তুলে নিচ্ছি, লেয়ার করে দিলে মাছটা ভাঙবে না। আর যদি এমনি মাছের ভিতর দিয়ে নাড়াচাড়া করে দিতাম তাহলে মাছটা ভেঙে যেত, কাটা কাটা হয়ে যেত, খেতে পারতাম না। এজন্য আমি মাছে লেয়ার করে দিব। তো এর আগে আমি একটা কথা বলে নিচ্ছি যে আমি আপনাদের কাছে অনেক দুঃখিত যে আমি যখন মাছটাকে লেয়ার করে দিয়েছি তখন আমি মোবাইলটা অন করতে ভুলে গিয়েছিলাম। আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কিভাবে আমি লেয়ারটা করেছি। আপনারা প্লিজ একটু বুঝে নেবেন আর আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি এখন কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ আর কিশমিশ দিয়ে এটাকে 20 মিনিটের জন্য আমি দমে রেখে দেব। পাতিলের নিচে একটা ফ্রাই প্যান বসিয়ে বা একটা তাওয়া বসিয়ে আমি এটাকে 20 মিনিটের জন্য দমে রেখে দেব। তো 20 মিনিট পরে আমি আবার ফিরে আসলাম। 20 মিনিট পরে আমার পোলাওটা একদম পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা আর কতটা কালারফুল হয়েছে এবং অনেক সুন্দর হয়েছে। খেতেও খুব অসম্ভব মজা হয়েছিল। আর এর ফ্লেভারটা আমি আপনাদের বলে বুঝাতে পারবো না। ফ্লেভারটা ছিল ভীষণ মজার, অনেক মজার ফ্লেভারটা ছিল। তো প্লিজ আপনারা একবার করে হলেও ঘরে ট্রাই করবেন আপনারা, আর ট্রাই করে আমাকে জানাবেন। যারা এত সময় আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।
তো এখন আমি বিদায় নিব, আপনাদের সুস্থতা কামনা করছি। আপনারা যে যেখানে থাকেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হতে পারি। এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।